মিডিয়া দেখলে, সংবাদ মাধ্যম দেখলে সেই বিষয়ে রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ কিন্তু করা হলো ধর্মতলা চত্বরে। দেখতে পাচ্ছি পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন, তার সঙ্গে যারা অভিযুক্ত তারা রয়েছেন, এবং সব মিলে এই দেখতে পাবো এক অভিযুক্ত নামছে। একেবারে যারা যারা মূলত অভিযুক্ত তাদেরকে ধর্মতলা চত্বরে ঘোরাচ্ছে পুলিশ, এবং সেই পুলিশ তাদের কাছ থেকে মূলত তাদের যে রিকনস্ট্রাকশন অর্থাৎ ঘটনার পুনর্নির্মাণ সেই পুনর্নির্মাণ যাতে করা যায়, এবং সে একাধিক প্রশ্ন উঠছে এই ঘটনার পর। দেখা হবে সেই হাফ প্যান্ট পরে এক অভিযুক্ত তিনি হাফ প্যান্ট পরে রয়েছেন, এবং তাকে হাফ প্যান্ট এবং কালো শার্ট সেই পরিয়ে কিন্তু পুলিশ ধর্মতলা চত্বরে ঘটনার পুনর্নির্মাণ করছে। অর্থাৎ 24শে জুলাই শুক্রবার বিকেল থেকে যে অন্য রকমের পরিস্থিতি তৈরি হয়েছিল, এলাকা যানজট থেকে শুরু করে যে ঘটনা সেদিন ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক অভিযুক্ত তাদেরকে প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে যারা মূলত অভিযুক্ত তাদের একজনকে কিন্তু আবার নামানো হয়েছে ধর্মতলা চত্বরে, এবং তাদের নামিয়ে মূলত ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। আপনি কি রাজ্য ফুল ফর্ম কি নিটের ফুল ফর্ম কি আপনার কি নিটের পরীক্ষা নিচ্ছিল? আপনি কি রাজ্য জয়েন্ট বাই নিট দিয়েছেন? কেন মেরেছিলেন? কারা পাঠিয়ে আফরোজকে কিন্তু ইতিমধ্যে অভিযুক্ত আফরোজ তাকে পুলিশ হাঁটাচ্ছে, তার মুখে কিন্তু এখন হাসি রয়েছে, অর্থাৎ সে এমন একটা ভাব করছেন যেটা তিনি কিছু করেননি। কিন্তু কোথাও গিয়ে সেই ছবি সুমনকে বলবো দেখাতে, তাকে কার্যত হাফ প্যান্টে খালি পায়ে কালো জামা পরিয়ে পুলিশ হাঁটাচ্ছে। অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি। শুক্রবার যারা মূলত আন্দোলনের নামে গুন্ডামি করেছিল, সাংবাদিকদের পিটিয়েছিল, পুলিশকে মেরেছিল, সেই গুন্ডা যারা অভিযুক্ত গুন্ডা আফরোজ, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু খালি পায়ে হাঁটাচ্ছে। কিছু করে নিতে হবে কি? আপনার তাহলে তোমাকে পুলিশ ধরলো কেন? টিকিট করতে এসেছিলাম, দিল্লির টিকিট দিতে এসেছিলাম। টিকিট ব্ল্যাক করছিল। বলছে আমি কিছু করিনি, তিনি টিকিট দিতে এসেছেন বলছে। টিকিট দিতে এসেছিলাম, দিল্লির টিকিট, সামুলিক বাস স্ট্যান্ড। আরে হিরো শাহরুখ খান। আরে সাংবাদিক পিটিয়ে কেমন লাগছে হিরো? তাকে কিন্তু পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করানোর পর তাকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে প্রিজন ভ্যানে। অর্থাৎ এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি। যারা মূলত অভিযুক্ত সেই ঘটনায়, সেই শেখ সালমান, একটু আগে আফরোজকে নামানো হয়, এখন সালমানকে নামানো হয়েছে। সেই সালমানকে কিন্তু ইতিমধ্যেই নামিয়েছে পুলিশ, এবং তাদেরকে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল সেই বিষয়টি কিন্তু একেবারে ধর্মতলা চত্বরে পুলিশ ঘুরিয়ে সেই বিষয়টি পুনর্নির্মাণের চেষ্টা করছে। আপনি উস্কানি দিচ্ছেন? উস্কানি বলুন না কেন আপনি কেন এসেছিলেন? কি জন্য এসেছেন? আপনি কি জন্য এসেছেন বলুন? আপনি কি জন্য এসেছিলেন? পার্টি না, অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হতো, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা হতো। সেটা পুলিশ প্রশাসন আছে, কোর্ট বিচার করবে। যে ছবিটা দেখাচ্ছি সালমান যাকে মূলত পুলিশ অ্যারেস্ট করে, অর্থাৎ সব মিলিয়ে একদিকে আফরোজ, একদিকে সালমান, যাদের বিরুদ্ধে মূলত ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, গুন্ডা দমন ধারায় যে আইন, সেই আইনে তার উপরে মামলা রুজু করা হয়েছে। তেমন সেই দিনের ঘটনা শান্তিপূর্ণ বিক্ষোভের নামে
যে চক্রান্তের সৃষ্টি করা হয়েছিল সেই চক্রান্তের মূল কাণ্ডারি বা মাথা এই আফরোজ সালমান, এমনটাই মনে করছে পুলিশ তাদের প্রাথমিক তদন্তে। এবং অনুমান যে সেদিনের ঘটনাতে কার্যত চক্রান্ত করে আসা হয়েছিল যাতে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কলকাতাকে অশান্ত করা যায়, এমনটাও মনে করছেন তদন্তকারী গোয়েন্দাদের একটা বড় অংশ। এখন দেখার এই ঘটনা তদন্ত প্রক্রিয়াটি কিভাবে এগোয়, কিভাবে এই সালমান আফরোজদের মতো অপরাধী মনস্ক বলে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, তারা দোষ করেছেন কি করেননি, সব কিছু মিলেমিশে এরা ঠিক আইনের কাছে কিভাবে শাস্তি পান অথবা ছাড় পান। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।